হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন বার্গার। বার্গারটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার। তো চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন বার্গার। আমি আগে থেকেই চিকেনের বুকের মাংস কেটে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা এবং লেবুর রস। এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া ছিল হাফ চা চামচ, এবং এখানে আরও দিয়ে দিয়েছিলাম আমি একটা ম্যাজিক মশলা। তো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপর এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি। এখানে টমেটো সস আমি মেপে দিইনি, আন্দাজ মতো দিয়েছি। তো আপনারা যার যেটুকু ভালো লাগে সেই পরিমাণে দিবেন। আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি আবার মাত্র লবণটা দিয়ে দিলাম। তো হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে মাংসটা এভাবেই আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা রেখে দেওয়ার পর এখানে আমি এটা আবার নিয়ে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি চিকেনটা ভেজে নিব। চুলাতে কড়াই বসিয়ে এখানে আমি সম্পূর্ণ চিকেনটা এর ভিতরে ঢেলে দিয়েছি। যেহেতু সব ধরনের মশলা এবং তেল এর ভিতরে দেওয়া আছে, তাই এক্সট্রা করে আর কিছু দিতে হয়নি। তো সবগুলো দিয়ে এখানে মিডিয়াম আঁচে আমি এটাকে ভেজে নিব। তো একদিকে চিকেনটা ভাজা হয়ে যাক, অন্যদিকে আমি এখানে বানিয়ে নিচ্ছি বার্গার সস। বার্গার সসটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সস বানানোর জন্য এখানে আমি লো টেম্পারেচারে একটা ডিম নিয়ে নিয়েছি এবং 3 চা চামচ গুঁড়া দুধ এবং 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি টমেটো সস দিয়েছি হালকা দিয়ে। এখন এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। ঠিকমতো ব্লেন্ডার করার পর আমার হয়ে গেছে বার্গার সস। সস তো রেডি। এখন আমি এখানে শসা কেটে নেব। শসা কেটে নিয়েছি, এখানে আমি একটা মিডিয়াম শসা নিয়েছি। তো এখন আমি শসাকে স্লাইস করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। শসাগুলো কেটে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি রুটিগুলো মাঝ বরাবর কেটে নিচ্ছি। রুটিগুলো মাঝ বরাবর কেটে নেবার পর এখন রুটিগুলো সাইডে রেখে দিব। রুটিগুলো সাইডে রেখে দেওয়ার পর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি মোজারেলা চিজ। এই চিজটা আমি বাসায় বানিয়েছিলাম, তো এর ভিডিও দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। তো চিজটা আমি কেটে নিচ্ছি। চিজটা কেটে নেওয়ার পর এখন আমি বার্গারটা রেডি করব। এখন বার্গারটার ডেকোরেশনের পালা। তো আমি এখানে সস দিয়ে দিয়েছি। সসটা সম্পূর্ণ রুটিতে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি যেই বার্গার সসটা বানিয়েছিলাম সেই বার্গার সসটাও সেম প্রসেসে ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ রুটিতে। এখন আমি সেই চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভালো করে দিয়ে দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ গোল করে কেটেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তার উপরে স্লাইডস করা শসাগুলো আগে দিয়ে দিলে তো এটা চিজটা ভালো করেই হবে না, সেজন্য আমি শসা উঠিয়ে আগে চিজ দিয়ে দিয়েছি। তো পরে আবার শসা বসিয়ে দিয়েছি। এক পার্ট হয়ে গেছে, তো উপরের পার্টটাও আমি সেম প্রসেসে দিয়ে দিব। এখানে আমি সস দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর এর উপরে আবার আমি সেই বার্গার সসটা দিয়ে দিচ্ছি। বার্গার সসটা দেওয়া হয়ে গেলে তো এটাকে এখন উপরে ঢেকে দিব। তাহলে আমার প্রথম বার্গারটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো বার্গার সেম প্রসেসে রেডি করে নেব। রেডি করে নেওয়ার পর এখন আমি এটাকে 5 মিনিট এয়ার ফ্রায়ারে দিয়ে দিলেই হয়ে যাবে আমার